নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তোমরা দেখছো সঙ্গীতা কিচেন উইথ হ্যাপি ফ্যামিলি। তো সকাল সকাল ব্লগটা শুরু করলাম। দেখতেই পাচ্ছ দাদুভাই কিন্তু চলে এসেছে। দাদুভাই মানে আমার বড়দির মেয়ের ছেলে। আর সমু এখনও ওঠেনি, বিছানায় ঘুমিয়েছিল। তো দাদুভাইকে এনে বিছানার মধ্যে শুইয়ে দেওয়ার পর সমুও উঠে পড়েছে। আর দাদুভাই এত সুন্দর সুন্দর চিৎকারও করছে, কি আর বলবো। গলার আওয়াজটা দিনের পর দিন বেড়েই যাচ্ছে। আর সমুরও কিন্তু এখন প্রচুর পরিমাণে চিৎকার চেঁচামেচিও করে। যত বড় হচ্ছে তত বদমাইশির ধরিবাজ হচ্ছে। তো যাই হোক, দাদুভাইকে সমু একটু আদরও করছিল। আর বেশ ভালো লাগে জানো তো। সকালে বলি মাঝে মধ্যে একটু নিয়ে আসবে। প্রতিদিন যদিও আমি বাড়িতে থাকি না, মাঝে মধ্যে যখন থাকি নিয়ে আসতে বলি। তো সব দিনও নিয়ে আসে না, আর সব দিন যাওয়ারও সময় হয় না। তো যাই হোক, নিয়ে এলে কিন্তু বেশ ভালোই লাগে। আর সমু ওকে কিন্তু একেবারে জড়িয়ে ধরেছে, আর ওর জড়ানোটা ওর কিন্তু পছন্দও হচ্ছে না। তো যাই হোক, দাদুভাই কিন্তু গদি বিছানা পেলে বেশ আনন্দ পায় জানো তো। আর সমুর প্যান্টটা ওকে পরিয়ে দিয়েছি, যেহেতু ও গদি বিছানা পেয়েছে, তো তার জন্য বেশ আনন্দও পাচ্ছে, খেলাধুলাও করছে, বেশ ভালো লাগছে জানো তো। আর মাঝে মধ্যে নিয়ে আসতেও বলি। তো যাই হোক, তারপরে চলে এলাম রান্নাঘরে চা করতে। আর এই মালভাগুলো দেখতে পাচ্ছ আমার মাসি দিয়ে পাঠিয়েছে। আসলে মাসির বাড়িতে একটা জিনিস পাঠিয়েছিলাম, ওই যে পুজো হয়েছিল না, পায়েস দিয়ে পাঠিয়েছিলাম। মাসি কিন্তু বিস্কিট এটা সেটা পাঠিয়েছে। তো মাসির বাড়ি এখানে পাশে, তো সেই জন্য। আর যখনই একটুখানি কিছু জিনিস দিই, ব্যাগ ভর্তি করে জিনিসপত্র দিয়ে পাঠায়। তো যাই হোক, এখন চাটা বানাচ্ছি। মামা দিদা যেহেতু আছে, চা তো অবশ্যই খাবে, আর আমিও খাবো। সকালে কিছু খেতে দাও আর না দাও, চাটা কিন্তু অবশ্যই দিতে হবে। তো যাই হোক, চায়ের নেশাটা কিন্তু সেই বাবার বাড়ি থেকে হয়ে এসছে। তো যাই হোক, চায়ের নেশা যেহেতু আছে, খেতে তো অবশ্যই হবে। তো এখানে মামা দিদা বসছিল, তো মামা দিদাকে একটু চা দিলাম, আর আমিও চা খাবো। আর সমু একটা হাতে কি একটা নিয়ে গেছিল, তো দেখাতেই চাইছে না। তো যাই হোক, চা যেহেতু খাবো, একটু সকালে জলটাও খেতে হয় প্রতিদিন। আর চা খাওয়ার আগে একটু হলেও জল খাওয়ার চেষ্টা করি। আর আজকে না আমার বিকেলে ডিউটি আছে, তো তার জন্য একটু আরাম করে চা বসে খাবো। কারণ সব দিন সুযোগ হয় না, সেই তাড়াহুড়োর মধ্যে দিয়েই কিন্তু চাটা খেয়ে রান্না টান্না গুছিয়ে সব কিছু গুছিয়ে আমাকে ডিউটিতে বেরিয়ে যেতে হয়। তো আজকে একটু সময় পেয়েছি যেহেতু, একটু বসে আরাম করে চা খাচ্ছি। তো যাই হোক, মামা দিদা আর আমি চা আর মালভাটা খেয়ে নিই। আর এদিকে সমু খাচ্ছে বর্নভিটা। ওকে বললাম দুধ দিয়ে বানিয়ে দিই, না, ও শুকনো খেতে চাইছে। তো না দেওয়ার জন্য কান্নাকাটি করছিল, তো তার জন্য শুকনোটাই দিয়েছি। তো তারপর তোমাদের দাদা ভাই বাজার থেকে মাছ নিয়ে এলো। আর জিজ্ঞেস করছিলাম কি মাছ নিয়ে এসছো। তো দেখলাম কি ওর পছন্দের মাছ নিয়ে এসছে, আর সমুর পছন্দের মাছ নিয়ে এসছে। আর আমার পছন্দের কিন্তু কোনো মাছ নিয়ে আসেনি। কি বলো তো, আমি না নোনা মাছটা খেতে একটু পছন্দ করি। তো আজকে দেখলাম নোনা মাছ একটুও নিয়ে আসেনি। তো দেখে প্রচুর রেগেও গিয়েছিলাম। তো যাই হোক, কি আর করবো বলো, সব দিনও সমান নয়। তো এখানে চিংড়ি মাছ যেহেতু নিয়ে এসছে, তো ছোট ছোট চিংড়ি মাছ জানো তো, বড়ও তো নয়। তো কি করব ভেবে ভেবে ভাবলাম একটু চালতা আনতে যাব। আমাদের বাড়িতে পুকুর পাড়ে হয়েছে। তো যাই হোক, এখানে মামা দিদা বললো আমাকে দে, আমি মাছটা কেটে দিই, যেহেতু আমি চান করিনি। তো তার জন্য না বলছিলাম, কোনো মতেই শুনলো না। তো যাই হোক, অল্প পরিমাণে ছিল, তো সেটা মামা দিদা কেটে দিচ্ছে। আর বললাম চিংড়ি মাছগুলো একটু ছাড়িয়েও দেবে, কারণ সমু একেবারেই খেতে পারে না, ছোট হোক আর বড় হোক আমি ছাড়িয়ে দিই। আর এখানে প্রাকৃতিক পরিবেশটা ভীষণ ভালো লাগছিল, তো তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো সকালে যে কাপড়গুলো ধুয়েছিলাম, কিছুগুলো কেচেছিলাম, তো সেগুলো এখন রোদে দিয়ে দিব। আর এক একটা পাখি এদিকেও চলে এসছে, দেখতেই পাচ্ছ। সকালে হলে না পাখিগুলো চলে আসে। কি বলতো, আমি না যখন যেরকম সুযোগ পাই তখন একটু খেতে দিই। কবে বাদাম, ঝুরি, বিস্কিট এগুলো খেতে দিই, আর বেশ ভালোও লাগে জানো তো। পশু পাখিদের একটু খেতে দিলেও ভালো। তো যাই হোক, পাখিগুলো কিন্তু এমনিতেও আসে, আর খেতে দিই বলেও চলেও আসে। বেশ ভালো লাগে ওদের সকালে চিরমিচির আওয়াজগুলো, খুব সুন্দর লাগে। তো যাই হোক, এখন কাপড়গুলো রোদে দিচ্ছি। আর প্রচণ্ড পরিমাণে বাতাসও হচ্ছে জানো তো। এখানে না প্রচুর গাছপালা, তো তার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ কিছু না সকালে মুড়ি দিয়েছিলাম, কিছুগুলো খেয়েছে আর কিছুগুলো আছে। তো পরে পরে এসে কিন্তু ওরা খেয়েও যাবে।
তো যাই হোক, মামা দিদা চিংড়ি মাছগুলো কেটে ছাড়িয়ে দিয়েছে, আর তোমাদের দাদা ভাই যে চাকা মাছটা নিয়ে এসছে ওটা ভালো করে আমি ধুয়ে নিব। মামা দিদাকে শুধু ওই মাছটা কাটতে দিয়েছিলাম, আর বাদ বাকি মাছগুলো আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর আমার না মাছগুলো ভালো করে না ধুলে না খেতে ভালো লাগে না, তো সেই জন্য মাছগুলোকে ধুয়ে ধুয়ে আমি কিন্তু একেবারে সাদা করে ফেলি। দিদিরা যখন দেখতো তখন বলতো যে মাছগুলো একেবারে ধুয়ে ধুয়ে সাদা করে ফেলেছিস। তো যাই হোক, আমার কিন্তু একেবারে আঁশ থাকলে ভালো লাগে না, তো সেই কারণেই কিন্তু আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিই। তো যাই হোক, সকালের কিছু বাসন বেরিয়েছিল, ওই যে চা করেছিলাম, সমু বর্নভিটা খেয়েছিল, আর তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে টিউশন পড়াতে গেছে, তো সেইগুলো এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। একটা কাজের সঙ্গে আর একটা কাজ করে নিলে না বেশ সুবিধে হয়। আর এগুলো যদি রেখে দিই আবার সেই একসঙ্গে যখন রান্না শেষ করে বাসনগুলো ধুবো অনেকটা হয়ে যায়, তো তখন কিন্তু একসঙ্গে এতগুলো বাসন মাজতেও অসুবিধে হয়। তো তার জন্য অল্প অল্প বেরোলে অল্প অল্প মেজে দেওয়ার চেষ্টা করি। তো যাই হোক, তোমাদের দাদাভাই তো অনেক মাছ নিয়ে এসছে, তো অল্প জন তো খেতে, তো তার জন্যই ভাবলাম একটু লবণ মাখিয়ে ফ্রিজে রেখে দেব। চিংড়ি মাছগুলো সবগুলো নিয়ে নিয়েছি জানো তো। চিংড়ি মাছগুলো একটু চালতা দিয়ে টক করব ভাবলাম, আর চাকা মাছগুলোকে ঝোল করব। আর আসলে তোমাদের দাদাভাইও মাছ খেতে পছন্দ করে না, সমুও তো চিংড়ি মাছ ছাড়া মাছ খায় না, আর মামা দিদাও না বেশি মাছ খেতে পছন্দ করে না। ওই মাছের মুড়ো হলে একটুখানি খায়, না হলে সেরকমও খায় না। আর টক যদি রান্না করি তখন একটুখানি ভাত খায়, না হলে এক মুঠো মতো ভাত খায়। তো আর বাদ বাকি থাকলাম আমি আর কত মাছ খাবো বলো। তো যাই হোক, মাছগুলো লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, তো বাদ বাকি মাছগুলো ফ্রিজের মধ্যে ভালো করে রেখে দিলাম। তো আজকে যেহেতু বাড়িতে আছি, তো তার জন্য মামা দিদাও আছে, ভাবলাম একটু পেঁয়াজি রান্না করি। তো সেই জন্য পেঁয়াজ কেটে এতে একটু লবণ হলুদ লঙ্কা আর বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি, দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। কি বলো তো, মামা দিদা আছে তো কি খেতে দেবো ভেবে ভেবে একটু পেঁয়াজি ছাঁকবো ইচ্ছে হলো। আর সকালে তোমাদের দাদা ভাই তো এমনিতেই ঘুম থেকে উঠেই মুড়ি খেয়ে টিউশনে পড়াতে চলে যায়, তো তখন তো আর মুড়ি খাওয়ার কিছু তৈরি হয় না। তো বাড়িতে যা থাকে ওইগুলো দিয়েই ঝুরি চানাচুর না হলে মিষ্টি বা বাতাসা ওইগুলো দিয়ে খেয়ে চলে যায়। তো সেই জন্য ভাবলাম মামা দিদা যেহেতু আছে একটু পেঁয়াজি ছাঁকা করি। তো সবসময় তো মামা দিদা বেশিরভাগই মিষ্টি দিয়ে খেতে পছন্দ করে, তো আজকে ভাবলাম একটু পেঁয়াজি করে দিই। আর এরই মধ্যে এখানে দাদুভাই আবারও এসছে, তার মা সঙ্গে নিয়ে এসছে, আর এলেও না বেশ ভালো লাগে জানো তো। তো যাই হোক, পেঁয়াজিগুলো ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি, আর ছোট ছোট করে ভেজেছি যাতে খেতে বেশ ভালো হয়। আর ওইদিকে দাদুভাই আর তার মাকে থাকতে বলেছি একটু মুড়ি খেতে দেবো বলে। তো যাই হোক, সব কটা পেঁয়াজি ভেজে নিয়ে এলাম লাল লাল করে একেবারে মুচমুচে করে। তো এখন সবাইকে খেতে দিয়েছি, মামা দিদা খাচ্ছে, আর এদিকে বড়দির মেয়েও খাচ্ছে, আর ওদিকে সমু আর আমি খাবো বলে নিয়েছিলাম, তো সমু ওদিকে মোবাইল নিয়ে ব্যস্ত। তো যাই হোক, তারপরে আমি খাওয়া দাওয়া শেষ করে এখানে ভাতটা বসাতে চলে এলাম, আর চালতাটা আনতে যেতে হবে জানো তো। তো সেই জন্যই ভাবলাম ভাত আর মাছটা বসিয়ে দিয়ে চালতাটা আনতে যাব। তো জলটা গরম হয়ে গেছে, চালটা ধুয়ে নিয়ে এসে ঢেলে দিলাম। তো তারপর এখানে কড়াইয়ের মধ্যে বেশি করে একটু তেল দিয়ে বসিয়ে দিয়ে গেছিলাম, তেলটাও গরম হয়ে গেছে, ওদিকে ভাতের ফুটটাও চলে এসছে, গ্যাসটা একটু কমিয়েও দিয়েছি। আর এদিকে মাছগুলো ভাজা বসিয়ে দিচ্ছি, আর ভাবছি মাছটা ভাজা বসিয়ে দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে চালটা আনতে যাব। তো যাই হোক, মাছটাও ভাজা বসালাম আর গ্যাসটাও কমানো আছে, এখন চালটা আনতে যাব। তো দেখতেই পাচ্ছ আমি বেরিয়ে এসেছি ঘর থেকে, চালতা আনতে যাচ্ছি, আর প্রচুর পরিমাণে জঙ্গল হয়ে গেছে জানো তো, ভয়ও লাগছে। এখন বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে গাছপালাগুলো বড় হয়ে গেছে, ভীষণ পরিমাণে ভয়ও লাগছে। তো যাই হোক, এখন যাচ্ছি চালতা আনতে, তোমরা সঙ্গে থাকো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এটা আমাদের বাড়ির পুকুর, আর এদিকে না সেজদির ঘরে পালো লাগিয়েছে, তো একেবারে যাওয়ার কিন্তু রাস্তাও নেই। দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটা হাতে লাঠি নিয়ে যাচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছ, চালতা সেভাবে হয়নি, ওই একটাই চালতা দেখতে পেলাম। দেখা যাক ওই দিকে যাই, যদি চালতা পাই নেব, না হলে হয়তো আমচুর দিয়ে টক করতে হবে।
তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে জঙ্গলও হয়ে গেছে, আর এই পুকুরটা বৃষ্টির কারণেও ভর্তিও হয়ে গেছে, বেশ ভয়ও লাগছে কারণ পুরোটা কিন্তু জঙ্গল হয়ে গেছে। তো যাই হোক, এদিকে যখন এসে দেখি একটা চালতা হয়েছে, কিন্তু আমি তো লাঠি নিয়ে আসিনি, আবার কিন্তু ঘুরে গেলাম লাঠি আনতে। তো লাঠি এনে কিন্তু বেঁধেও দিয়েছি দড়ি দিয়ে, যাতে চালতাটা ভালো করে আমি পারতে পারি। তো যাই হোক, দেখতে পাচ্ছ ভীষণ কষ্ট করে কিন্তু চালতাটা পারলাম, ওই মামা দিদাকে চালতা দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক খাওয়াবো বলে। তো বেশ কিন্তু কষ্ট হয়েছে, তোমাদেরকে হয়তো ভিডিওর মাধ্যমে 1 মিনিটে দেখিয়ে দিলাম। এটা আমার পারতে প্রায় কম করে আধ ঘন্টা মতো সময়ও গেছে, কারণ ডবল ঘর ঘুরে গেছি ওই লাঠি আনার জন্য। তো এদিকে চলে এসেছি বাড়ির দিকে, তো উল্টো দিকে দেখলাম কিছু কুঁদরিও হয়েছে। এদিকে আসা হয় না, কারণ এদিকে না সেজদির ঘরে জায়গা, সেরকম সময়ও পাই না কুঁদরিগুলো তুলতে আসতে। এদিকে ওই সামনের দিকে যে কটা থাকে ওই কটাই তুলে নিই। তো যাই হোক, দেখতেই পাচ্ছ প্রচুর কিন্তু কুঁদরি হয়েছে, অনেক দিন থেকে তোলাও হয়নি, আর মাঝে মধ্যে যে বৃষ্টিও হচ্ছে না, কুঁদরিগুলো বেশ ভালোই হচ্ছে। তো যাই হোক, এখন কুঁদরিগুলো তুলে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ অনেকগুলো কুঁদরি নিয়ে এলাম, আর ঘরে যদি কোনো সবজি হয় না, তো সবজি একটু হেল্প হয়ে যায় রান্নার ক্ষেত্রে। তো যাই হোক, চালতা আর কুঁদরি নিয়ে এলাম, আর এদিকে যখন এসে দেখি মাছটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো ঝোলে যেরকম দরকার সেইভাবেই কিন্তু ভাজা হয়ে গেছে। তো গ্যাসটাও কমানো ছিল, বেশি পুড়েও যায়নি। তো যাই হোক, তারপরে এদিকে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি টক রান্না করব বলে। আর এদিকে আলুটাও কেটে নিয়ে এলাম, আর চালতাটা মামা দিদাকে দিয়ে গেছি, জানো তো, বললাম চালতাটা একটু কেটে দাও আমি রান্নাটা করতে করতে, কারণ তোমাদের দাদা ভাই আবার খেয়ে অফিস যাবে, তো সেই কারণে। আর এদিকে চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি এখন। আর চিংড়ি মাছগুলো কয়েকটা ছোট ছোট দেখে ভাবছি পেঁয়াজ দিয়ে মাখাবো। চিংড়ি মাছের মাখা খেতে বেশ ভালো লাগে, তো তাই ভাবলাম। তো মামা দিদা যে চালতাটা কেটে দিয়েছে, গ্যাসের এক সাইডে বসিয়ে দিলাম, আর এদিকে আলুটাও এর মধ্যে বসিয়ে দিয়েছিলাম, লাল লাল করে ভেজে নিয়েছি। তো ঝোলের মশলাটাও আমি করে নিয়েছি। তো যাই হোক, ঝোলের মশলাটা প্রায় হয়েও এসছে, এখন ভেজে রাখা আলুটা দিয়ে জলটাও দিয়ে দিব। আর তোমাদের দাদা ভাই ওদিকে বলছে যে রান্না হলো, তাড়াতাড়ি রান্না করো। তো যাই হোক, ওই যে চালতাটা আনতে গেছিলাম না, নাজেহাল হয়ে গেছি, চালতার টক খাওয়ার নেশায় ওই একেবারেই দেরি হয়ে গেছে। তো যাই হোক, তাড়াতাড়ি করে একদিকে ঝোলটা ছোঁক দিয়ে তুলে দিয়েছি, আর এদিকে টকটাও রান্না করে নিচ্ছি। তো ফোড়ন দিয়ে দিয়েছিলাম, তো তারপর চালতাটা দিয়ে 2 একবার নেড়ে চেড়ে ওই সরিষা বাটার জলটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে চালতার টক খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের তো এই রকম টক হলে আর কিছু দরকারই পড়ে না। তো যাই হোক, পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছিলাম, তারপর কাঁচা সরিষার তেল দিলাম, আর কাঁচা লঙ্কা দিলাম যাতে সেন্টটা ভালো আসে। তো যাই হোক, ঝোলটা হয়ে এসেছিলো, তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম, আর মাছটা একটু দেরি করে দিলাম যাতে মাছটা নরম বেশি না হয়ে যায়। আর এদিকে টকটাও রান্না হয়ে গেছে, একেবারে মাখো মাখো করে নিয়েছি, বেশি কিন্তু জুস রাখিনি। তো যাই হোক, এখন রান্না বান্না সব কমপ্লিট, এখন তরকারিগুলো আমি নামিয়ে নেব। বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও বলছি, আমার আজকের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলো না, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ একটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে এলাম, বাসনগুলো ভালো করে মেজে নিয়েছি, এখন ধুয়ে নিচ্ছি। আর অল্প অল্প বাসন বেরোলে অল্প অল্প ধুয়ে নিলে বেশি সময়ও লাগে না, বেশ পরিশ্রমও মনে হয় না। তো সেই কারণে আমি অল্প অল্প বাসন বেরোলে একটু মেজে রেখে দেওয়ার চেষ্টা করি। যখন ডিউটিতে যাই তখন তো একেবারে বেশি জমে যায়, সকালের তোমাদের দাদাভাই খেয়ে যায় বা আমি এসে যে খাই, তো একসঙ্গে কিন্তু বিকেলে মেজে রেখে দিই। নাহলে বাড়িতে থাকলে অল্প অল্প মেজে ধুয়ে রেখে দিই, দিলে কি বলো তো, বেশি সময়ও লাগে না আর বেশি কষ্টও মনে হয় না। তো যাই হোক, তারপরে এখানে কিছু বাসনপত্র দেখতে পাচ্ছ ভালো করে আমি ড্রয়ারের মধ্যে রেখে দিলাম। কিছু বাসনপত্র এলোমেলো হয়ে পড়েছিল, তো তার জন্য ভাবলাম গুছিয়ে রেখে দিই ভালো করে। দেখতেই পাচ্ছ এখানে ভালো করে গুছিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখতেই পাচ্ছ মামা দিদা ওই উনুনটা একটু ভালো করে জল আর মাটি দিয়ে লেপে দিচ্ছে। কি বলতো, একটু হালকা ফেটে ফেটে যাচ্ছে, রোদটাও ভীষণ হচ্ছে, তো সেই কারণে মামা দিদা আবার ডবল করে
মাটি আর জল দিয়ে লেপেও দিচ্ছে, দিলে উনুনটা ভালো থাকবে। তো যাই হোক, একজন না আত্মীয় এসেছিলেন, তো সেই কারণে ওনাকে একটু মিষ্টি আর একটু জল দিলাম। তো এদিকে দেখতেই পাচ্ছ দুটো প্রজাপতি ভীষণ সুন্দর লাগছে জানো তো, তো তার জন্য একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আর এদিকে ওয়াটার পিউরির মধ্যে থেকে জল বেরাচ্ছে, কি অবস্থা, নতুন পিউরি, এখান থেকে কিন্তু জল বেরিয়ে ফোঁটা ফোঁটা পড়ছে। মেশিনটা কি খারাপ হয়ে গেল না কি জানি, দেখা যাক। জলটা ভর্তি হয়ে গেছে, এই কারণেই হয়তো হচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ রাখার পর কিন্তু জল পড়া বন্ধও হয়ে গেছিলো। আর এদিকে সমুর কাণ্ড দেখো, রোদের মধ্যে চান করছে, বলছে আমি ঘরে চান করব না, আমাকে জল এখানে দিয়ে যাও, আমি বাইরেই চান করব। তো কোনো কথা শুনতে চাইছে না, একা চান করতে পছন্দ করে, একা চান করলো আর গাটাও একা মুছে নিচ্ছে, দেখতেই পাচ্ছ। তো তারপর না শেষদির বাড়িতে মাংস হয়েছিল, তো তার জন্য তার ছেলেকে দিয়ে পাঠিয়েছে। আমি বললাম দেওয়ার দরকার নেই, সমুকে যেহেতু নিয়ে যাবে তো ও খেলেই হলো। তো শুনলো না, তো তরকারি এখানে দিয়ে গেল। আসলে আমাদের তিনজনের বাড়িতে যা কিছুই ভালো মন্দ হোক না কেন, সবাই সবাইকে দিয়ে কিন্তু খায়। তো যাই হোক, এখানে কাপড়গুলো যে রোদে দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে, তো রোদ হচ্ছে এখন, প্রচুর পরিমাণে গরমও, তো সেই কারণে ভাবলাম কাপড়গুলো যেহেতু শুকনো হয়ে গেছে তুলে রেখে দিই। আর একটু পরেই তো আমি ঘর ঝাঁট দিয়ে সব কিছু কাজ গুছিয়ে খেয়ে বাসন মেজে আমি আবার ডিউটিতেও চলে যাব। তো তার জন্য ভাবলাম সমু যেহেতু চলে গেছে, আমি কাজগুলো গুছিয়ে রাখি। তো সেই কারণে কাপড়গুলো নিয়ে এসে ভালো করে ভাঁজ করে রেখে দিচ্ছি। আর আমি যেহেতু একা, বাড়িতে সেরকম কাজ করারও লোক নেই, তো সেই জন্যই আমাকে সব কিছু কাজ গুছিয়ে কিন্তু ডিউটিতে যেতে হয়। তো যাই হোক, কাপড়গুলো গুছিয়ে তারপর এখানে খেতেও বসে গেছি। যেহেতু সমু তার দাদার ঘরে খেতেও গেছে, তো আমি তো একা খাবো, তো সেই জন্যই খেয়েও নিচ্ছি। আর মামা দিদা আগে কিন্তু ভাতও খেয়ে নিয়েছে। আর মামা দিদাকে বলছিলাম যে আরও একবার খেয়ে নাও, মামা দিদা বললো কি না আমি আর খাবো না, একবার খেয়েছি আর খাবো না, পরে একটু মুড়ি টুড়ি খাবো। তো যাই হোক বন্ধুরা, ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবারও দেখা হবে।